মহাকাশের গভীর থেকে রহস্যময় রেডিও সংকেত ভেসে আসছে পৃথিবীতে। প্রতি ৪৪ মিনিট পর পর টানা ২ মিনিট ধরে এই সংকেত পাঠাচ্ছে এক অজানা বস্তু। এই অস্বাভাবিক ঘটনা জ্যোতিষবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। লাইফ সায়েন্সের এক প্রতিবেদন অনুসারে এই বস্তুটি এসক্যাপ J18320911 নামে পরিচিত। প্রথমবার এটি ১৯৮৮ সালে পর্যবেক্ষিত হলেও সম্প্রতি অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইল্ডফিল্ড অ্যারে রেডিও টেলিস্কোপের মাধ্যমে এই অদ্ভুত সংকেতের উপস্থিতি ধরা পড়ে। জ্যোতিষবিজ্ঞানীরা জানিয়েছেন এই বস্তুটির বৈশিষ্ট্য প্রচলিত কোনো জ্যোতিষবৈজ্ঞানিক বস্তু যেমন নিউট্রন তারা বা সাদা বামন তারার সাথে পুরোপুরি মেলে না। পালসার সাধারণত প্রতি কয়েক সেকেন্ডে একবার সংকেত পাঠায়, কিন্তু এই বস্তুটির ক্ষেত্রে বিরতি অনেক বেশি, প্রতি ৪৪ মিনিট পর পর। অনুসন্ধানের নেতৃত্বে থাকা জ্যোতিষবিজ্ঞানী ডক্টর নাতাশা হার্লি ওয়াকার বলেন, এটি আমাদের জানা কোনো জ্যোতিষবৈজ্ঞানিক বস্তুর শ্রেণীর সাথে মানানসই নয়। এটি একেবারে নতুন ধরনের কিছু হতে পারে। গবেষণায় উঠে এসেছে বস্তুটি ১৯৮৮ সাল থেকে একইভাবে এই সংকেত পাঠিয়ে আসছে। পুরনো ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এই সংকেত অব্যাহত রয়েছে। এটি একদিকে যেমন বিস্ময়কর, তেমনি নতুন ধরনের মহাকাশীয় ঘটনার ইঙ্গিত দিচ্ছে। গবেষকরা ধারণা করছেন এটি হতে পারে একটি অত্যন্ত ধীরগতির নিউট্রন তারা কিংবা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট সাদা বামন তারা, যেটি একটি সঙ্গী তারার সঙ্গে ঘুরছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যায় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি। ডক্টর হার্লি ওয়াকার বলেন, এই বস্তুটি আমাদের জ্ঞানের সীমা পরীক্ষা করছে, হয়তো এমন কিছু যা আমরা কখনো কল্পনাও করিনি। এটি মহাবিশ্বের চরম পরিবেশ সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। বস্তুটির প্রকৃতি জানার জন্য আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে গবেষণা চালানো হবে। অস্ট্রেলিয়ার স্কয়ার কিলোমিটার অ্যারে এবং অন্যান্য রেডিও টেলিস্কোপের সাহায্যে এই সংকেতের উৎস ও প্রকৃতি জানার চেষ্টা করা হচ্ছে। জ্যোতিষবিজ্ঞানীদের আশা, এই নতুন আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়ার নতুন মাত্রা যোগ করবে।